চোখের ভুল মনে হয়েছিল প্রথমে। চোখ ভালো করে রোগড়ে নিয়ে অভয় হালদার তাকিয়ে দেখলেন সে নেই। এই কিছুক্ষণ আগের রাস্তার ধারে স্ট্যান্ড করিয়ে চাল আর আটা আনতে বাজারে ঢুকেছিলেন। তার মধ্যে তার চোখের মনি, তার পক্ষীরাজ, সাধের মপেট, বেমালুম গায়েব। এদিক ওদিক তাকিয়ে দেখলেন, না নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। আশেপাশের দোকানে খোঁজ করলেন, কোনো লাভ হলো না। কেউ খেয়ালই করেনি। বাজারের ভিড়ে কে নিয়েছে কে জানে। ৭৫টা চোখ দিল ভ্যান রিক্সাগুলো। আগে ওদের একজনকে ২ ভাড়া নগদ দিয়ে মাল চড়িয়ে আনতে হতো। এখন ওরা জুলজুলি চোখে তার হাওয়ায় ভেসে আসা দেখে। তা থেকে কি হিংসে? সেখান থেকেই অন্তর্ঘাত। বুঝতে পারলেন না অভয়। মাসের প্রথম সপ্তাহে মাস কাবারি করতে পক্ষীরাজ অভয়বাবুকে ১২-১৩ কিলোমিটার দূরের এই পাইকারি বাজারে নিয়ে আসে। ফেরত যান দুপাশে ব্যালেন্স করে ব্যাগ বস্তা এসব ঝুলিয়ে। মাছের আড়তদার অভয়, তাকে কাক ভরে ঘাটে যেতে হয়। মপেটে চেপে হুশ করে পৌঁছে যান পুকুর পাড়ে। নেমন্তন্ন বাড়িতে গেলে লোকেরা ঈশ্বর চোখে দেখে। গ্রামের লোকের কাছে এটা পক্ষীরাজ। বিনা আওয়াজে গ্রামের মসৃণ রাস্তাতেও এমন মসৃণ ভাবে চলে, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অনেক দরদাম করে কেনাই মপে। কর করে ৬টা ৫০০ টাকার নোট নগদে ফেলে বছর ৫ আগে খিদিরপুর থেকে কিনেছিলেন তিনি। ১ লিটার তেল ভরলে কমসে কম ৬০ কিলোমিটার তো চলে। বাজারে অনেকে পরামর্শ দিল পুলিশে জানানোর জন্য। অগত্যা তিনি কাছের থানায় গিয়ে হাজির হলেন। পেট মোটা সদ্য ভাজা আলু চপের মতো গালের উপর পাকানো মোচওয়ালা এক পুলিশ রাস্তা আটকে জিজ্ঞাসা করলো, কে দরকার? আগে রিপোর্ট লেখাবো। খুন, জখম, রাহাজানি নাকি ধর্ষণ? রাম রাম, এ কি সব অলক্ষণে কথা বলছেন? খামোখা রাম রাম করছেন কেন? দাঙ্গা বাঁধাবার মতলব নাকি? কোন পার্টি? ভুল বুঝছেন, আমি কোনো পার্টি নই। আমার দাঁত কপাটি লেগে যাচ্ছে, কারণ আমার মপেটটা চুরি হয়ে গেছে। মপেট কি জিনিস? পয়সা দিয়ে কেনা? এই ন্যানোর মতো? অভয়বাবুর ঘাম বেরিয়ে গেল মপেট কি তা বোঝাতে গিয়ে। শেষে বললেন, এটা ঠিক সাইকেলও নয় আবার স্কুটারও নয়, তবে কি আগে মাঝামাঝি। তাই বলুন, জাল স্কুটার কিংবা জাল সাইকেল। জটিল কেস। বড়বাবু এখন নেই, ও বেলায় আসুন। আমি যে অনেক দূরে, সে দেবগ্রামে থাকি। তাতে কি হলো? আপনি কি দেব নাকি? তো যেখানেই থাকেন সেখানে রিপোর্ট লেখান। চুরি যে এখানেই হয়েছে, তারা রিপোর্ট নেবে কেন? তাহলে অপেক্ষা করতে হবে। ওই বেঞ্চে বসুন, বড়বাবু এলে ভেতরে আসবেন। বড়বাবু ঘন্টাখানেক পরে এলেন। আয়তনেও বেশ বড় বাবু। পুলিশের মোটা বেল্টে সচল ভুঁড়ি কোনো রকমে ঠেকিয়ে রেখেছেন। ধপাস করে চেয়ারে বসলেন। তারপর জল চা খেয়ে রিমলেস চশমা গলিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই? আগে আমার মপেটটা যে না হলেই নয়, ওটা চাই চাই। শম্ভু, এ কাকে বসিয়ে রেখেছিস? কি সব চাইছে? আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ কখনো কিচ্ছু চাইতে পারেনি, জানিস? আগে আমার মপেটটা চুরি হয়ে গেছে। তা কোন হতচ্ছাড়া চুরি করলো? সেটা জানতেই তো আশা হুজুর। সব খুলে বলুন। অভয়বাবু এবার সব বিস্তারে খুলে পড়লেন। কাগজপত্র সব এনেছেন? কাগজপত্র? আমি বাজারে এসেছিলাম হুজুর, ফর্দ ছাড়া আর কোনো কাগজপত্র নেই আমার সঙ্গে। বাড়ি গিয়ে নিয়ে আসুন। আগে কাগজপত্র?
না তো কি, চোরাই মাল নাকি? মপেট কেনার রসিদ, ট্যাক্স জমার রসিদ সব চাই। তা না হলে এই মপেটের মালিক যে আপনি তা প্রমাণ হবে কি করে? হুজুর, গ্রামের ছেলে বুড়ো সবাই জানে ওই মপেট আমার। প্রত্যেক মাসে আমি এই বাজারে মাসকাবারি জিনিসপত্র কিনতে আসি। আপনি বাজারে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে ওটা আমার। ওসব ছেদো কথায় আমাকে ভোলাতে পারবেন না। মুখের কথা কিছু নয়, কাগজই আধার। না থাকলে জোগাড় করুন, শম্ভু ব্যবস্থা করে দেবে। যান, বাইরে গিয়ে কথা বলুন। আমি এসব একদম পছন্দ করি না। অগত্যা অভয়বাবু শম্ভুর সঙ্গে বাইরে গেলেন। শম্ভু আকাশ পানে তাকিয়ে স্থির হয়ে গেল। দাঁড়ান, চিন্তা করতে হবে, জটিল ব্যাপার। আচ্ছা, আপনি এক কাজ করুন, ওই পানের দোকান থেকে দুটো পান নিয়ে আসুন। বলবেন শম্ভুর 420 জর্দা পান। পান গালে ভরে মিনিট 5 পরে পিক ফেলে শম্ভু বলল, কার্ড হয়ে যাবে? সামনের সপ্তাহে 5 নিয়ে আসুন। সামনের সপ্তাহে কেন? এই বলে অভয়বাবু চটপট পকেট থেকে 5 টাকার একটা কয়েন বের করে শম্ভুর দিকে বাড়িয়ে ধরলেন। শম্ভু কয়েন দেখে তার দিকে তেড়ে গেল। মামদোবাজি, ইয়ার কি নাকি? 5,000 নিয়ে আসবেন। আরটিওর আর বড় বাবুদের দিতে হবে না? 5,000! অভয়বাবু চোখে অন্ধকার দেখলেন, বললেন, একটু কম হবে না? শম্ভু উত্তর না দিয়ে চলে গেল। অভয়বাবু নিরাশ হয়ে মালপত্র নিয়ে ভ্যান রিকশায় চেপে বাজার থেকে ফিরলেন। জলজ্যান্ত জিনিস চলে যাওয়ায় তিনি শোকে মুহ্যমান। পাড়ার এক বিজ্ঞ ব্যক্তি পরামর্শ দিল পিকু মস্তানের সঙ্গে কথা বলতে। পিকুর নাম শুনে অভয়বাবু থমকে গেলেন। পাড়ার বয়ে যাওয়া ছেলেদের পান্ডা, তার মেয়ের কলেজের গেট পর্যন্ত ধাওয়া করতো এই রাস্কেলটা। ভিন গায়ে মেয়ের বিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যাই হোক, সন্ধ্যেবেলায় ছুঁচো কেলার মতো মুখ করে পিকু মস্তানের ডেরায় হাজির হলেন। পাড়ার কিছু চিরবকাটের দল তখন ওখানেই ক্যারাম খেলছিল পিকুর সাথে। কি হলো কাকু, আজ আমার কাছে? মেয়ে শ্বশুর বাড়িতে কি কেউ কি চাইন করেছে নাকি? তবে টপকাতে হবে, বলবেন আপনি চেনা কাকু, সস্তায় করে দেব। পিকুকে সব বলতেই সে থমকে উঠল। আপনার সাধের পক্ষীরাজ লোকাট হয়েছে? এই আগে বলতে পারেননি? সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনা অনেক মাল চোরাই রাস্তায় চলে আসে। এতক্ষণে মাল বর্ডার না করতে যায়। আচ্ছা, দেখছি, তবে পথ চাকাতি লাগবে। কাল আসুন, 5 কিলো খাসির মাংস আর 2 বোতল বিলাইতি নিয়ে আসবেন। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। বেশি টেনশন নেবেন না, ওপারে টপকে না গেলে আপনার পক্ষীরাজ উড়ে উড়ে চলে আসবে। পরদিন একটা গোটা খাসি কাটিয়ে 2 পেস্ট্রির বোতল নিয়ে হাজির হতে পিকু দলবল তাকে কাঁধে তুলে নিল। জিও গুরু জিও, মায়েরই বলছি, যে সালা তোমার পক্ষীরাজ হাফিস করেছে তার হাইট আমি 6 ইঞ্চি ছেটে দেব। কিন্তু গুরু, কাল তুমি যাওয়ার পর বড়বাবুর চেলা শম্ভু ফোন করেছিল। বড়বাবু চান এই পক্ষীরাজ পাওয়া গেলে আগে থানায় নিয়ে যেতে। বড়বাবু পক্ষীরাজ নিয়ে পোজ দিয়ে ফটো খিঁচবে, কাগজে ছাপবে। বড়বাবুর প্রমোশন আটকে গেছে অনেক দিন, তাই তুমি টেনশন নিও না। খবর পেয়েছি মাল এবারেই আছে। কয়েকদিন পর কাগজে ছবি ছাপা হল, অভয়বাবুর মপেটের সঙ্গে বড়বাবু। শিরোনাম, অপহৃত মপেট উদ্ধার। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চোরাই মাল উদ্ধার করেছে। সঙ্গে চোরের মুখ ঢাকা ছবি। পিকু বলল, বড়বাবুর জোড়াজড়িতে ওকেই চোর সেজে মুখে উল্টো বাঙ্কি ক্যাপ পরে দাঁড়াতে হয়েছিল। কিন্তু ওর লাল টি শার্টটা দেখে ওর গার্লফ্রেন্ড নাকি ওকে চিনে ফেলেছে। ওর সঙ্গে কথা বলছে না, ফোনও ধরছে না।
পিকু তো বড়বাবুর উপর চোটে লাল। পরদিন অভয় হালদার থানায় গেলেন মপেড নিতে। মপেড যখন পাওয়াই গেছে তখন আর খামোখা 5,000 ঢালবেন কেন, তাই খালি হাতেই এসেছেন। থানার গেটের মুখেই ছিল শম্ভু। পা চেনেছেন? হালদার বাবু মাথা নাড়লেন। দেখুন, বড়বাবু এবার প্রমোশন নিয়ে শহরে চলে যাবেন, কি আসবে জানি না। তখন যদি রেট বেড়ে যায় আমায় দোষ দেবেন না যেন। চারদিক তাকিয়ে দেখুন, থানার চত্বরে অনেক পুরনো 2 চাকা 4 চাকা পড়ে আছে। এদেরও কাগজ ছিল না বোধহয়, অথবা শম্ভুর টাকাটা দিতে পারেনি। একটা 4 চাকার উইন্ডস্ক্রিন ফুঁড়ে একটা নবীন বট গাছ মাথা তুলেছে। এদের একপাশে তার পক্ষীরাজকে বেশ যুবক লাগছে। আপনার মপেড এখন ওদের মধ্যে জায়গা পেয়েছে। ফি বছর নিলাম ডেকে সব বিক্রি করে দেওয়া হয় কাবাড়িদের, জানালো শোন। অভয় হালদার একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন। অভয়বাবু 10টার মধ্যে শুয়ে পড়েন। ভোর 4টে উঠে 4:30-এর মধ্যে আড়তে গিয়ে বসতে হয়। মাঝ রাতে বাড়ির বাইরে চেঁচামেচি শুনে বেরিয়ে এলেন। এসে দেখলেন বাইরে পিকু মস্তান আর তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে। তাকে দেখে বলল, ও কাকু, তুমি ঘুমোচ্ছ? ওদিকে তোমার পক্ষীরাজ তো থানায় রাত কাটাচ্ছে। আমাকে কি করতে হবে? ওই শম্ভুকে 5,000 টাকা ঘুষ দিয়ে আমার নিজের কেনা জিনিস আমি ফেরত নেব না। ঠিক ঠিক, তোরা সবাই একটা হাততালি দে কাকুর হিম্মতের জন্য। তাহলে এক কাজ করো, তুমি ওটা থানা থেকে গেড়িয়ে দাও। অভয়বাবু কি বলবেন বুঝতে পারলেন না। কি হলো কাকু? কথাটা খোপড়িতে ঘুষলো না মনে হচ্ছে। নিজের জিনিস চুরি করব? কোনো রকমে বললেন অভয় হালদার। আর বাদ করবে, নিজের জিনিসই চুরি করবে, কোন স্লার কি? তবে তার আগে কাগজে চুরি হবে। সেটা কি বুঝতে পারলেন না অভয়বাবু। আরে বাস, তুমি খবর রাখো না, টিভি দেখো না? আজকাল কেউ বন্দুক পিস্তল নিয়ে চুরি ডাকাতি করে নাকি? ফেরাফেরি সব কাগজে কলমে হয়। আমরা এখন এ ব্যাপারে জিনিয়াস। বড় বড় ব্যাংক লুট হচ্ছে এই সেটিংয়ে। তোমার মপেডের সব কাগজ ট্যাক্স সব আমি তোমার নামে করিয়ে দেব, কিন্তু তোমার খাওয়ানো ওই মাটন আর মদের দিব্যি চুরি তোমাকে করতেই হবে। বড়বাবুরা আমাকে চোর সাজিয়ে ফটো তোলা বার করে দেবো একেবারে। খানিক দেবে অভয়বাবুও রাজি, আমি চুরি করব। তোরা সবাই আবার হাততালি দে এ কাকুর বুকের পাটার জন্য। আজ রাতে এই তুমুল করতালির আওয়াজে অভয় হালদারের স্ত্রী, ছেলে, বৌমা আর পাড়া প্রতিবেশীরা যে যার ঘর থেকে বেরিয়ে এসে ঘটনা লক্ষ্য করল। পাশের বাড়ির রমাদা এবার এগিয়ে এলেন। হালদার, এই বয়সে তুমি চুরি করবে, তাও সবাইকে জানিয়ে? ধরা পড়লে কি হবে বলো তো? ছেড়ে দাও ভাই, পুরনো জিনিস কতই আর তার দাম ছিল। কিন্তু অভয়বাবু পিছু করলেন না। পিকু মস্তানের সঙ্গে তার চোখে চোখে ইশারা হয়ে গেল। 1 সপ্তাহ পর পিকু সব কাগজ তৈরি করে অভয়বাবুর হাতে দিল। এবার আপনি নিশ্চিন্ত মনে চুরি করতে পারেন। কাগজপত্র আপনার নামে হয়ে গেছে। একটা শুভ দিন দেখে চুরি করতে বেরিয়ে পড়ুন, তবে বেশি দেরি করবেন না। শুনছি থানার কাবাড়ি নিলাম হবে শিগগির। দেরি করলেন না অভয় হালদার। পরদিন রাত্রিরের দিকে আড়ত থেকে ফিরে নতুন জামা কাপড় পরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লেন অভয়বাবু। পিকু সদল বলে থানার গেটের কাছে 1 লিটার পেট্রোল নিয়ে দাঁড়িয়েছিল। সাহস দিয়ে বলল, কাকু, আপনি বুক ঠুকে এগিয়ে যান, আমরা পেছনেই আছি। গেটে ঢুকে এগিয়ে গেলেন অভয়বাবু। মপেড চোখে পড়ল না, একটু খুঁজতে হলো। একটা টায়ারের ওপর শোয়ানো। হালদার বাবু তাকিয়ে দেখলেন, না, কেউ দেখছে না। মপেড নিয়ে ধীরে ধীরে গেট পেরিয়ে বাইরে আসতেই পিকুরা ট্যাঙ্কে তেল ভরে দিল। 2-3 বার প্যাডেলে চাপ দিতেই মপেড জেগে উঠল।
ততক্ষণে পিকুর চেলাচামুন্ডারা আশপাশ থেকে বেরিয়ে এসে হিপ হিপ হুররে বলে চিৎকার করছে। পক্ষীরা কাগজের দৌলতে যেন হাওয়ায় উড়তে লাগলো। অভয় হালদার বীর দর্পে নিজের পক্ষীরা চুরি করে বেরিয়ে গেলেন।